হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রায় 2 মাস পরে আমি একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। আসলে ব্লগের উদ্দেশ্যে ভিডিওগুলো করা হয়নি, ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম স্মৃতি হিসাবে রাখার জন্য। সেগুলো নিয়ে ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আজকের ব্লগটা আমার জন্য একটা বিশেষ ব্লগ, কারণ আমার একমাত্র ছোট বোন আমাদের ছেড়ে চলে গিয়েছে অনেক দূরে, সেই দূর পরবাসে, সুদূর অস্ট্রেলিয়ায়। তো সেই তার যাওয়া নিয়ে আজকে ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। কখনো ভাবতে পারিনি আমার ছোট্ট বোনের ভাগ্য সে এত দূরে লেখা। তো জন্ম মৃত্যুর বিয়ে এগুলো সব কিছু আল্লাহ তাআলা জন্মের অনেক আগে থেকে নির্ধারণ করা হয়ে থাকে। তো সেটা ভেবেই মনকে আসলে সান্ত্বনা দেই। আমার মতে একটা মেয়ের সবচেয়ে বড় বেস্ট ফ্রেন্ড হচ্ছে তার বোন। কারণ একটা সময় পরে দেখা যায় যে লাইফের যত বন্ধু বান্ধব আছে, যত ফ্রেন্ড সার্কেল আছে, সবাই দূরে দূরে চলে যায়, কিন্তু বোনরাই কিন্তু সবার আপন হয়ে থাকে, কাছে থাকে। বোনরাই তাই সবচেয়ে বড় বেস্ট ফ্রেন্ড হয়ে যায় এক সময়। বন্ধু বান্ধবের সাথে, বান্ধবীদের সাথে যা শেয়ার করা হতো সব কিছু বোনের সাথেই শেয়ার করা হয়। তো আমার জীবনেরও তেমন। আমার 2টা বোন ছাড়া পৃথিবীতে আর কেউ নেই, মা ছাড়া, 2 বোন ছাড়া। তো 2 বোনই আমার জীবনের সবচেয়ে বড় বেস্ট ফ্রেন্ড। তো আমার ছোট বোনটা চলে যাচ্ছে। আমি যেই দিন থেকে শুনেছি তার ভিসা হয়েছে, সে চলে যাবে, পার্মানেন্টলি চলে যাবে আর কি। তারপর থেকে আসলে আমার কোনো হাতে কাজই উঠছে না। আমার রোজাটা যে কিভাবে গিয়েছে একদম ভালো কাটেনি। আমার প্রতিটা মুহূর্তে কাজ করতে গেলে আমার মনে হয় আমার বোন চলে যাচ্ছে। ওইটা ভাবলে আমি যে ভিডিও করব, ব্লগ করব, কোনো কিছুই আমার হাতে উঠছে না। আসলে কি বলবো, আমার মন মানসিকতা এতদিন অনেক বেশি খারাপ ছিল, তাই কোনো ব্লগটোকে মনোযোগও দিতে পারিনি, লাইফের দিকেও কোনো মনোযোগ দিতে পারিনি। আমার ঈদটা এবার অনেক খারাপ গিয়েছে। আমরা 3 বোন সবসময় একসাথে ঈদ করেছি, কখনো ওকে ছাড়া ঈদ করিনি। আর এইবার আমার ছোট বোনটা নেই, আর ঈদটা যে কেমন পানসে গিয়েছে কি বলবো আপনাদের, বলে বোঝাতে পারবো না। আসলে আমার ছোট্ট ছেলেটা আমার একমাত্র ছেলে, ওরও ও যে ওর যে খালামণি, সেটা কখনো ভাবিনি। একদম তার ভাই বোনের মতো কাটিয়েছে। কারণ আমার যখন ছেলে হয় তখন আমার বোনটা কিন্তু অনেক ছোট। তো ও যখন ছোট ছিল, ও বড় হয়েছে, আমার বোনের সাথে খেলাধুলা করেছে, সব কিছু একদম মনে করেছে যে একদম তার বেস্ট ফ্রেন্ড, বোন, ভাই বোন, খালামণি সব কিছুই গার্ডিয়ান হিসেবে সেটা একদমই ভাবেনি। তো ওর যে কি পরিমাণ কষ্ট হয়েছে, ওর কষ্টের জন্য আমার আরও বেশি খারাপ লেগেছে আর কি। আমি হয়তো কষ্টটা চাপা দিয়ে সহ্য করে থাকতে পারবো, কিন্তু ও আসলে থাকতেই পারছে না। ও এত কান্না করেছে, বাসায় এসে কান্না করতে করতে একদম অবস্থা খুবই খারাপ। তো ওকে বিদায় দিয়ে চলে এসেছিলাম আসলে ওই দিনের পরের দিনই চলে এসেছিলাম ময়মনসিংহে। তো আমাদের ঈদটা তো একদমই খারাপ গিয়েছে। জাস্ট ছেলের কেনাকাটাটা জাস্ট করেছিলাম, আমার কোনো কেনাকাটা এবার আসলে করিনি। ঈদ যে কোন দিক দিয়ে গিয়েছে বলতে পারবো না। তো যাই হোক, বাসায় চলে এসেছি ময়মনসিংহে। তো আম্মু কিছু গরিব দুঃখীদের জন্য এই সেমাই, চিনি, নুডলস এগুলো প্যাকেট করছিল, 100-র মতো প্যাকেট। তো আম্মুর সাথে হেল্প করছিলাম, এই যে একে একে সব কিছু সাজিয়ে রেখেছি। আসলে এগুলো করেছি আর আম্মুকে হেল্প করেছি। আম্মুর মন মানসিকতা তো অনেক খারাপ। আমরা যেহেতু 3 বোন, আমার একটা বোন চলে গিয়েছে, এখন আমরা 2 জন আছি, আব্বু নেই। কি বলবো, আম্মু তো অনেক ভেঙে পড়েছে। তারপর আম্মুকে ভাঙতে দেইনি, আমি অনেক সাহস দিয়েছি। তো একসাথে এগুলো সব কিছু প্যাকিং করে এগুলো বিলিয়ে দিলাম। আর চাঁদ রাতে এই ছোট্ট একটু বাচ্চাদের মেহেদি দিয়ে দিচ্ছিল আমার বড় বোন, সেটা একটু ভিডিও করছিলাম। আসলে বাচ্চারা তো বোঝে না, বাচ্চারা তো, আমার বড় বোনের ছেলেটা তো অনেক ছোট, সে তো মনে করছে যে আমার খালামণি চলে গিয়েছে, বেড়াতে গিয়েছে, তো চলে আসবে। সে কিন্তু এখনও বুঝতেছে না যে সে পার্মানেন্টলি গিয়েছে, সেই কয়েক বছর পরে আসবে। তা আমার ছেলে আবার সেটা বুঝেছে, এজন্য সে বেশি কান্না করে।
তো আমার বোনের ছেলে এই যে ঈদের দিন সকালবেলা আমার হাজব্যান্ড তাকে এই যে অনেকগুলো চকচকা নোট দিয়েছে সালামি, এগুলো নিয়ে সে খুব এনজয় করছিল। তো সব মিলিয়ে আসলে মোটামুটি গিয়েছে এবার ঈদটা অন্যরকমভাবে। তো আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন, আমার বোন যেন অনেক সুখে থাকে, শান্তিতে থাকে। তো ঈদের দিনটা বাসায় কেটেছে, ওইরকম বাইরে যাইনি। তারপরে এক জায়গায় দাওয়াত ছিল, সেখানে গিয়েছিলাম আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার বড় বোন। তো সেখানে বসে কিছুটা সময় এনজয় করেছি। তো আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।